আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এখানে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেখানে 10 জুলাই 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 20 জুলাই 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন রয়েছে। যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাকে পেমেন্ট করতে হবে। আর যদি তুমি এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি হয়ে থাকো তাহলে 50 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ কেবলমাত্র জেনারেল ক্যাটাগরিতে 100 টাকা আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এবং এখানে আরো একটি তথ্য দেখো বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, যেখানে অন্যান্য স্টেট থেকে প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর আরো একটি তথ্য বলা রয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ নলেজ অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ অবশ্যই স্থানীয় ভাষা জানতে হবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ এক একটি ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো যাদের ম্যাচ করবে তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরো একটি তথ্য জানিয়ে রাখি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বয়সের লিমিট থেকে শুরু করে সিলেকশন প্রসেস প্রত্যেকটি আলাদা রয়েছে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি পোস্ট সম্পর্কে পুরোপুরি ডিটেলে আলোচনা করব। কিন্তু তার আগে প্রত্যেককেই জানিয়ে রাখি, যারা যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে ন্যাশনাল হেলথ মিশনের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এবং এই বিজ্ঞপ্তির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা যে লাস্ট ডেট সেটি বর্তমানে এক্সটেন্ড করা হয়েছে। অর্থাৎ তোমরা অনেকেই এই বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করেছো এবং যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি তাদের ক্ষেত্রে আবার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে, যেখানে 10 জুলাই 2024 তারিখ থেকে 20 জুলাই 2024 তারিখ পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। যেখানে এগুলো হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের দ্বিতীয়বার অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি তারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে 20 জুলাই 2024 মধ্যেই। এবং এখানে যেহেতু বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি আলাদা রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা রয়েছে, তো সেক্ষেত্রে পুরোপুরি দেখতে থাকো, প্রত্যেকটি পোস্ট সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। কিন্তু প্রথমেই যে পোস্ট সম্পর্কে আলোচনা করব, যে পোস্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, সেই পোস্টের নাম হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের ক্ষেত্রে দেখো ন্যাশনাল আরবান হেলথ মিশনের তরফ থেকে তোমরা পোস্টিং পেয়ে যাবে, যেখানে বেতন তোমরা পাবে 13,000 টাকা এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 395টি। এখানে বলা কি বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বিভিন্ন পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শূন্যপদ রয়েছে এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রেই এখানে 395টি শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 218টি, এসসি ক্যাটাগরি 87টি, এসটি ক্যাটাগরি 24, ওবিসি এ 38 এবং ওবিসি বি 28টি শূন্যপদ রয়েছে। এবং এখানে দেখো এই যে পোস্ট রয়েছে, এই পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে এএনএম নার্সিং কিন্তু করা থাকতে হচ্ছে। এএনএম নার্সিং ফ্রম, দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, এবং তার সাথে এখানে কিন্তু রেজিস্টার্ড হতে হবে WBNC দ্বারা, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু তোমাকে অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। আর এই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে তাহলে অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে জিএনএম নার্সিং, এবং জিএনএম নার্সিং এর সাথে এখানে দেখো রেকগনাইজ বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল কিন্তু হতে হবে এবং রেজিস্টার্ড থাকতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ এএনএম অথবা জিএনএম শিক্ষাগত যোগ্যতা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো, যেখানে শুড বি প্রফিসিয়েন্ট ইন বেঙ্গলি, অর্থাৎ বাংলা ভাষা অবশ্যই তোমাদের জানতে হবে এবং তার সাথে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে নর্থ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনার কিন্তু এখানে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, যেখানে 21 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। এবং এখানে দেখো যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের অবশ্যই আপলোড করতে হবে, তার মধ্যে রয়েছে মার্কশিট রয়েছে এবং সার্টিফিকেট রয়েছে অফ এএনএম অথবা জিএনএম কোর্স, এবং তার সাথে আদার ডকুমেন্ট মেনশনড ইন জেনারেল ইনস্ট্রাকশন, অর্থাৎ জেনারেল ইনস্ট্রাকশনে কিছু ডকুমেন্ট রয়েছে, সেগুলো আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব, পুরোপুরি দেখতে থাকো। এখানে দেখো প্রসেস অফ সিলেকশনের মধ্যে বলা হচ্ছে একাডেমিক মার্কস ইন কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ যে নম্বর রয়েছে সেই নম্বরের ভিত্তিতে এখানে কিন্তু সিলেকশন হবে, কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। তুমি এএনএম অথবা জিএনএম এ কত শতাংশ নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং যাদের নাম থাকবে তারাই কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পোস্টে জয়েনিং পেয়ে যাবে। এবং এখানে দেখো আরো বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 60,000 টাকা বেতন রয়েছে, 23টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা হয়েছে এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে MBBS, MCI রেকগনাইজ ইনস্টিটিউট থেকে কিন্তু করা থাকতে হবে এবং 1 বছরের কম্পালসারি ইন্টার্নশিপ কিন্তু চেয়েছে এবং WBMC
অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে কিন্তু অবশ্যই রেজিস্টার্ড থাকতে হবে। আর দেখো 67 বছর পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো, অর্থাৎ সিনিয়র জুনিয়র প্রত্যেকে এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। এবং এছাড়াও এখানে তোমাদেরকে দেখো বলে দিচ্ছি অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেখানে 26,000 টাকা কিন্তু বেতন রয়েছে, যেখানে গ্রাজুয়েশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনে। এবং তার সাথে সাথে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট এবং টেলি সফটওয়্যার কিন্তু অবশ্যই নলেজ থাকতে হবে। এবং তার সাথে সাথে উত্তর 24 পরগনা জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ এখানে তোমাকে জানবে কি অন্যান্য জেলা থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, উত্তর 24 পরগনা জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং এখানে আরো একটি তথ্য বলে রাখি, পশ্চিমবঙ্গে যে বাকি জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতেও এই রকমের নিয়োগ হয়ে থাকে। যখনই নিয়োগ শুরু হবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদেরকে জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে যারা অন্যান্য জেলা থেকে এই ভিডিও দেখছো তারা অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে তোমাদের কোন জেলার চাকরির আপডেট চাই। সেই জেলাতে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ শুরু হলে আমি কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে সেই সমস্ত আপডেটগুলি জানিয়ে দেবো। এবং দেখো পরবর্তী রয়েছে অপথালমিক অ্যাসিস্ট্যান্ট রয়েছে, যেখানে 18,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে, 4টি ভ্যাকেন্সি রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অবশ্যই থাকতে হচ্ছে এবং মাস্ট হ্যাভ 2 ইয়ার্সের ডিপ্লোমা ইন প্যারামেডিক্যাল অপথালমিক অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা 2 ইয়ার্সের অপটিমেট্রি অ্যান্ড অপথালমিক টেকনিকে যে কোনো একটি ডিপ্লোমা কোর্স কিন্তু করা থাকতে হচ্ছে 2 বছরের, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে, 22,000 টাকা বেতন দেওয়া হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু করা থাকতে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এবং ম্যাথমেটিক্স নিয়ে। এবং তার সাথে দেখো এখানে নলেজ থাকতে হবে MS অফিসে এবং ইন্টারনেট সম্পর্কিত। আর ডিপ্লোমা অবশ্যই করা থাকতে হচ্ছে, যেটা হচ্ছে DMLT কোর্স কিন্তু করা থাকতে হবে, ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে। এবং 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। তো এই ধরনের দেখতে পাচ্ছ বিভিন্ন পোস্ট রয়েছে, যেমন পিয়ার সাপোর্ট রয়েছে, যেখানে দেখো পিয়ার সাপোর্ট শুড বি এ পারসন প্রেফারেবলি উইথ অর রিকভার্ড ফ্রম দ্য ডিজিজ হেপাটাইটিস বি অথবা সি কিন্তু এখানে চেয়েছে এবং মিনিমাম HS পাস কিন্তু চেয়েছে। এবং এক্সিলেন্ট স্কিল কিন্তু থাকতে হবে ইন ওরাল অ্যান্ড রিটেন এক্সপ্রেশন অ্যান্ড কমপ্লিট প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার অপারেশন ফর অ্যাপ্লিকেন্ট ইজ অ্যাবসলিউটলি এসেন্সিয়াল ফর অল এরিয়া। তো এই যে ক্রাইটেরিয়া রয়েছে এটা কিন্তু ম্যাচ হতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বিভিন্ন ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে। কিন্তু তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো এখানে কিছু ডকুমেন্ট অবশ্যই তোমাকে আপলোড করতে হবে। যেমন বয়সের প্রমাণের ক্ষেত্রে যে অ্যাডমিট কার্ড রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু আপলোড করতে পারো। কাস্ট সার্টিফিকেট, তুমি কোন ক্যাটাগরির SC ST OBC A নাকি OBC B সেই ক্যাটাগরি সার্টিফিকেট কিন্তু আপলোড করতে হবে। প্রুফ অফ অ্যাড্রেসের প্রুফ, যেখানে পাসপোর্ট, ভোটার ID, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি, এবং ফটো। দেখো প্রুফ আইডেন্টিটি কার্ড চেয়েছে, যেখানে পাসপোর্ট অথবা ভোটার ID অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি, এবং অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই এখানে দিয়ে দেবে। তার কারণ হচ্ছে কি, যেহেতু এখানে লিখিত পরীক্ষা হচ্ছে না, তো সেক্ষেত্রে যাদের যত বেশি শিক্ষাগত যোগ্যতা থাকবে তাদের চাকরি পাওয়ার চান্স কিন্তু তত বেশি। তো সেক্ষেত্রে অবশ্যই যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো এখানে মেনশন করবে এবং আপলোড করে দেবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে নর্থ 24 পরগনাস health.org। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমাদেরকে নিচের দিকে যেতে হবে, এবং নিচের দিকে তোমরা এখানে একটি দেখতে পাচ্ছ অপশন রয়েছে রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট অপশনে তোমাকে ক্লিক করতে হবে। এখানে যখনই তোমরা ক্লিক করবে তখন দেখো এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য এখানে তোমরা দেখতে পাবে, যেখানে দেখো বলা হচ্ছে এক্সটেনশন অর্ডার অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন অফ ভেরিয়াস পোস্ট আন্ডার DH and FWS নর্থ 24 পরগনাস। অর্থাৎ উত্তর 24 পরগনাতে যে নিয়োগ শুরু হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এই নোটিফিকেশন কিন্তু অনেকদিন আগেই জারি হয়েছে, এবং যে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট সেটা বর্তমানে এক্সটেন্ড করা হয়েছে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, যারা অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য, যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 441টি এবং বিভিন্ন পোস্ট রয়েছে, এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে দেখো নতুনভাবে অ্যাপ্লিকেশন শুরু হলো 10 জুলাই 2024 তারিখ থেকে 20 জুলাই 2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখানে যারা অ্যাপ্লিকেশন করেছো আবার অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই, কিন্তু যারা এখন অব্দি অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। যেখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করলে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর লগ ইন অপশনে ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবে। তো এভাবেই তোমাদেরকে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এবং অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে।
জুলাই 2024-এর মধ্যেই। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং খুব ভালো মানের বেতন রয়েছে। এবং তার শেষে বলে রাখি, যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের যে সমস্ত নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।